হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি এবং আজকে সকালবেলা আর মর্নিং ওয়াকে ওখানে যাইনি। আমি এখানে চলে এসেছি ছাদের মধ্যে। অনেক লঙ্কা চারা বেরিয়েছে, তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে কি হয়েছিল, লঙ্কা কেনা হয়েছিল, সেইগুলোকে ফ্রিজে আমি যেমনভাবে রাখি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেইভাবে রাখার পরে সেগুলো পুরো লাল হয়ে গেছিলো। সেখান থেকেই দানাগুলো বার করে বসিয়েছিলাম, দেখলাম বেশ প্রায় 17-18টা গাছ বেরিয়েছে। তারপরে গাছগুলোকে একটু দেখার পরে আমি এখানে আমার সকালবেলা যে ওয়ার্কআউট সেটা করে নিচ্ছিলাম। করে নেবার পর আমি এখানে নিচে চলে এসেছি আমার সকালবেলার জল গরম করতে। তো আমাদের সকালবেলাটা মানুষের একটা নিয়মমাফিক কাজ কিন্তু রেগুলারই মানুষের থাকে, মানে বিশেষ করে আমাদের মেয়েদের সকালে ঘুম থেকে ওঠা, বাড়ির কাজকর্ম করা, পুজো করা, রান্না করা, এটা কিন্তু রেগুলারের একটা নিয়ম। ছুটির দিন হয়তো রবিবার সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের কোনো ছুটি থাকে না। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে আমি এখানে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো ঠাকুরটা আমি এখানে পুজো করে নিচ্ছি, আর ততক্ষণ ওখানে ব্রেকফাস্ট মোটামুটি আমি রেডি করেই ফেলেছি। তো এখানে আমি যতক্ষণ পুজো করছিলাম, বড়মশাই এখানে কিছু একটা কথা আমাকে বলছিল, তো যেটা এখানে ভিডিওতেও উঠেছে, অনেকটাই এডিট করতে পেরেছি, কিন্তু তাহলেও অনেকটা ওই আবার এর মধ্যে রয়েও গেছে। যাই হোক, চলো আমি ততক্ষণ পুজোটা করে নিই। তারপর আমি আমার ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করবো। রেগুলারই যদি শেয়ার করি, এখন জানো তো, এখন একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করাটা ভালো লাগে। তোমরাও অনেকে অনেক রকম কমেন্ট করো। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমি কোথায় থাকি। মেনলি আমার বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল, ভদ্রেশ্বরে, হুগলি ডিস্ট্রিক্টে, কিন্তু আমি এখন হাজব্যান্ডের কাজের সূত্রে থাকি হচ্ছে মহারাষ্ট্রতে। আর অনেক দিদিভাই মেসেজ করেছো যে খুব ভালো ব্লগ হয়েছে, তো তাদেরকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নাম নেব। যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এই যে টুকিটাকি এইগুলো যে পরিষ্কার করার ব্যাপার থাকে, এটা একদিন দুদিন না করলেই না, বাইরে তো ধুলো বেশ ভালোই পড়ে। এখানে একটা টিভি ছিল জানেন তো, টিভিটা যদিও আমাদের নয়, তো ওদেরই কোনো একটা স্যারের এনে রাখা ছিল। আমি কি করেছি, টিভিটাকে সরিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু ওটা চলে না, আর বেকার বেকার পুরোপুরিভাবে টেবিলটা না পুরো জোড়া হয়ে রয়েছে, যেটা একদম আমার খুব বিরক্ত লাগে। মানে বলে না, সেই যে সমস্ত জিনিসগুলো বাড়িতে কোনো কাজে লাগে না, সেই সমস্ত জিনিসপত্রগুলো যদি চোখের সামনে থাকে না, খুব বিরক্ত লাগে। এটা হয়তো আমার সাথে অনেকেই তোমরা একমত। যাই হোক, মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে জলের এই টেবিলটাতে আমি জলটাও রাখি, তার কারণ হচ্ছে টেবিলটা তো অতটা নড়েও না, কাঠের টেবিল সরাতেও হয় না। আর এমনি নর্মালি ডাইনিং টেবিলে রাখলে, আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে প্লাস্টিকের, সেই কারণের জন্য না এদিক ওদিক সরিয়ে মোছামুছি ঝাঁট দেওয়ার সময় না জলের বোতলগুলো বড় নিচে পড়ে যায়। তাই জন্যে এখানে এটাকে পুরো একটা ফুল অ্যান্ড ফাইনালি ব্যবস্থা করে দিয়েছি। তো মোটামুটি বড়মশাই অফিসে চলে গেছে, তারপর রান্নাঘরটার অবস্থা কিন্তু রোজই এরকমই থাকে, যদিও তোমাদের সাথে সবটা শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ব্রেকফাস্টের পর কিন্তু আমাদের দুপুরের একটা রান্নার ব্যাপার সবারই থাকে, কিন্তু তাও মনে হয় যে রান্নাঘরটা যদি এরকম অপরিষ্কার থাকে, অপরিষ্কার মানে হচ্ছে এদিকে বাসন, ওখানে হয়তো কিছু একটা পেঁয়াজের খোসা বা এটা পড়ে রয়েছে, এই রকম ধরনের কিছু জিনিস হয়। কিন্তু আমার মনে হয় যে সেটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে দুপুরবেলা রান্না যখন করতে আসবো না, তখন দেখেও ভালো লাগে। তো মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে আমি এখানে সকালবেলার কিছু বাসনও ছিল, সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে দুপুরবেলা রান্নার পর আবার সেই বাসনগুলো এখানে ধুতে হবে। এবার বাসনগুলো এই শীতের দিন জল ঝরতেও তো একটু সময় লাগে বলুন। যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তারপর তো আপনাদেরকে দেখাবো যে আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করেছি। চলুন তাহলে দেখানো যাক।
একা থাকলেও জানেন তো সব কিছুই না পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখতেই না বেশি পছন্দ করি। তার কারণ হচ্ছে একা আছি বলেই যে সেটাকে অপরিষ্কার করে রাখতে হবে বা পরে করলেও চলবে, এটা তো একটা ব্যাপার যে পরে করতে হবে। কিন্তু আমার মনে হয় যে নিয়ম মাফিক এই 1-2 বছর চলছে আর কি, সেই নিয়ম মাফিকই যদি চলতে পারি না তাহলে হয়তো সব কিছুটাই বজায় থাকবে। সেই কারণের জন্য যখনকার যেটা কাজ তখন সেই কাজটা করে নেবার শুধুমাত্র বলবো চেষ্টা করি না, সেটা খুব শখে আনন্দে সেই কাজটাকে করে থাকি। তো যাই হোক, এখানে দুপুরবেলার আমাদের লাঞ্চে রেডি করতে চলে এসেছি। তো আজকের লাঞ্চে সেরকম বিশেষ কিছু ছিল না, কারণ বড়মশাই বলেছিল আমি আসতেও পারি নাও আসতে পারি, এই রকম একটা দোটানা নিয়ে আজকের রান্নাটা করেছিলাম। সেটা হচ্ছে ভাত করেছিলাম, ডাল করেছিলাম আর আলুর চোখা। আলুর চোখা কার কার প্রিয় এবং কে কে ওই আলুর চোখার মধ্যে আমি যেমন নর্মালি শুধুমাত্র শুকনো লঙ্কা বলো, টমেটো বলো, পেঁয়াজ বলো, ব্যাস শুধু এটুকুই মাখি। তোমরা কে কে আলুর চোখাতে আর কী কী দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা যখন কুটনো করতে বসেছিলাম তখন আমি রাতের সবজিটাও এখানে কেটে নিয়েছিলাম। রাতের সবজির মধ্যে আজকে ছিল হচ্ছে পেঁয়াজ, বিনস, ক্যাপসিকাম, গাজর, বিট, আলু এবং মটরশুঁটি দিয়েছিলাম, দিয়ে এটাকে পরে ভাজা করেছিলাম। যদিও এটা এখনকার নয়, রাতের জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে ঠান্ডাটা আমাদের এখানে পড়েনি বলে একটু ভালোই পড়েছে আর কি হঠাৎ করেই। সেই কারণের জন্য যখন সন্ধ্যাটা হয় না তখনই সন্ধ্যা দেবার পরে 6টা 6:30 নাগাদ আমি সমস্ত কিছু করে রাখি, কারণ বেশি রাত করে একবার বসে পড়লে না আর ইচ্ছা করে না যেন। সেই কারণের জন্য এই কাজটাকে আমি বলতে পারেন মোটামুটি সপ্তাহের রোজই করে রাখি। একটু আলু চচ্চড়ি করি বা কুমড়ো আলুর তরকারি করি বা যেটাই করি না কেন অন্তত কেটে রাখার চেষ্টা করি। রান্নাটা তো সন্ধ্যেবেলায় করা হয়। যাই হোক, ওদিকে হয়ে গেছে ভাত, এবং খাওয়ার আগে একবার যে টেবিল পরিষ্কার করার ব্যাপারটা থাকে সেটাও আমার হয়ে গেছে। এরপর এখানে আমি ডালটা করে নিচ্ছি। আর এবারে জানেন তো যে দোকান থেকে ডালটা আমাদের আনা হয়েছে ডালটা একদমই ভালো নয়, কারণ আগের দিন যখন আমি ডাল রান্না করেছিলাম আমি একটু 5 ফোড়নটা বেশি দিয়ে ফেলেছিলাম। হয়তো সেই কারণে ভেবেছিলাম যে 5 ফোড়নটা হয়তো বেশি হয়ে গেছে বলে মানে ডালটা এরকম লাগছে, কিন্তু না, এবারে দেখলাম যে ডালটার মধ্যে না একটা গুমো গুমো গন্ধ, সেটা বেশ কিন্তু ভালোই পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ওদিকে ডাল যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এদিকে আলু ভাতেটাকে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে আমি অনেক সময় এই পেঁয়াজ আর টমেটোমের সাথে না শুকনো লঙ্কা ভেজে একসাথে মেখেছি, কিন্তু দেখেছি শুকনো লঙ্কাগুলো না বেশ কীরকম একটা নরম হয়ে যায়। কিন্তু নর্মালি আগে যদি শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়, যেমন তেল লঙ্কা করা হয়, সেরকম করলে কিন্তু শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে মাখা যায়। তো এইটা আমি 2-1বার করার পর যখন দেখেছি যে না ঠিক সেই রকমভাবে হচ্ছে না, সেই কারণের জন্য আমি শুকনো লঙ্কাটা আগে মেখে নিই, তারপরে আমি এখানে টমেটো পেঁয়াজটা ভাজি। তো আজকের লাঞ্চটা খুব সিম্পলই ছিল হচ্ছে ডাল, মুসুর ডাল, তারপরে ডিম ভাজা এবং ছিল হচ্ছে আলুর চোখা। এরপর দুপুরবেলা ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম, যার যেটা জায়গা যেখানে যেটা রাখা হয় সেটা সেখানে সেইভাবে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো চলুন জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এইভাবে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।